ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ আর ইনজেকশন। প্রশাসনের অভিযানে দেখা মিলল এমন ভয়ঙ্কর দৃশ্যের। আমার বাচ্চারা মিষ্টি খরচা, আপনি আমার কি সান্ত্বনা দিবেন? আইনের কর্তৃপক্ষ আছে যারা এই ওষুধটা ডেট নাই, তাহলে বুঝেন আমার কি ওষুধটা দিছে। অভিযুক্ত ফার্মেসি মালিক ইনজেকশনটি তাদের দোকান থেকে বিক্রির কথা অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তারা ক্যামেরা নষ্ট বলে দাবি করেছেন। এদিকে এই ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ইনজেকশনের বিক্রির কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশু আদ্রিয়ান। আপনি সিসি ক্যামেরা কিন্তু আছে, আপনি সিসি ক্যামেরা টান দেন। সিসি ক্যামেরা দেখছি আমরা, ওটা আমাদের ডিস্টার্ব আছে সিসি ক্যামেরা। না এখন ডিস্টার্ব হয় কিভাবে? আমরা ওনাকে বলছিলাম। আপনি তো খাবারটা নিয়ে ফেলে দিয়েছিলেন ডাস্টবিনে। না ডাস্টবিনে ফেলিনি, ওনাকে ওই যে উনি একদম জিজ্ঞাসা করলাম ডাস্টবিনে। হ্যাঁ ডাস্টবিনে ফেলা হয়েছে। তাহলে আমাদের ডাস্টবিনই তো না, একটা ওষুধ নিয়ে তো কেউ আপনাকে মিথ্যা কথা বলবে না কেন? হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে ছোট্ট শিশু আদ্রিয়ান। না পারছে কিছু খেতে, না পারছে কথা বলতে। শরীরের শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। আর এই সবকিছুর মূলে রয়েছে একটি মারাত্মক ভুল। অসুস্থতা সারাতে গিয়ে শিশুটির শরীরে পুশ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন। ফোন বলতেছে ওর ফ্যানের তলে রাখেন, কিন্তু কোনোভাবে ওর জ্বর পড়তেছে না, আর ও কিচ্ছু খাইতেছে না, আর শুধু অফ করতেছে, কথাও বলে না, কোনো কিছু কারণে এরকম শুয়ে থাকে। 3 দিন আগে ঠান্ডা ও কাশিতে আক্রান্ত আদ্রিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে এরিকজন 250 মিলিগ্রাম নামের একটি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফার্মেসি থেকে 2টি ইনজেকশন কিনে আনেন স্বজনরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নার্স সেই মেয়াদের তারিখ যাচাই না করেই শিশুটির শরীরে তা পুশ করেন। কোয়েল কর্নার মেডিসিন কর্নার থেকে আমি 2টা ইনজেকশন আনছি, একটারও ডেট নাই। 2024 সাল পর্যন্ত ডেট ছিল, বর্তমান চলে 2026 সাল। আর এই আমি যাওয়ার পরে বললাম সকালবেলা যে ভাই এটার এই যে আপনারা যে ইনজেকশনটা দিচ্ছেন এটা তো ডেট ছিল না, তারপরে জিনিসটা দেখবেন না। উনি আমার কাছে বলতেছে আমরা তো দেইনি, দেখি আপনার খাপ। এই নিয়ে এই বইলাম, মনে করেন ডাস্টবিনে ফেলা দিচ্ছে। ফেলানোর পরে ওখান থেকে আমি আবার পুরো এনে পরে আমি এই আইনের মাধ্যমে আমি থানায় জিডি করছি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে। শিশুর বাবা আরিফ হোসেনের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত কোয়েল মেডিসিন কর্নারে অভিযান চালায়। অভিযানে সেখানে আরো কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যার ফলে ফার্মেসিটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভুল করে রয়ে গেছে, অনেক ওষুধ তো এর মধ্যে একটা দুটো থাকতে পারে। একটা দুইটা তাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ওষুধ দিয়েছেন এরিকসন নামে, 2টা অ্যান্টিবায়োটিক আপনাদের কাছ থেকে নিয়ে, এবং আপনারা আমাদের কাছ থেকে নেই না, এরকম বলতে পারে না যে কার কাছ থেকে। আপনি সিসি ক্যামেরা কিন্তু আছে, আপনি সিসি ক্যামেরা টান দেন। সিসি ক্যামেরা দেখছি আমরা, ওটা আমাদের ডিস্টার্ব আছে সিসি ক্যামেরা। না এখন ডিস্টার্ব হয় কিভাবে? এদিকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার পর থেকে চরম আতঙ্ক আর উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটছে আদ্রিয়ানের পরিবারের। যদিও চিকিৎসকরা আশ্বাস দিচ্ছেন মেয়াদোত্তীর্ণ ওষুধের তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। আমি মনে করি যে আশা করি আমার বাচ্চা ধীরে ধীরে ভালোর দিকে যাবে, এবং বাচ্চার আমরাও যথেষ্ট যত্ন সহকারে চিকিৎসা করছি। মনে হয় না যে খুব অসুবিধা। চিকিৎসা সেবায় এমন চরম গাফিলতির বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আকুতি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ফরিদপুর থেকে প্রতিনিধি সোহাগ জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।